শুনো, এই মুহূর্তটাই হয়তো তোমার জীবনের মোড় ঘুরানোর সময়। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার পেছনে তোমার গতকালের সিদ্ধান্ত কাজ করছে, আর আগামীকাল তুমি কোথায় দাঁড়াবে সেটা নির্ভর করছে আজ তুমি কি করছো তার উপর। তুমি কি জানো, পৃথিবীতে হাজার হাজার মেধাবী ছাত্র স্বপ্ন হারিয়ে ফেলেছে শুধু মনোযোগ হারানোর কারণে। তুমি কি চাও তোমার জীবনও এভাবে শেষ হয়ে যাক? না, তোমার ভেতরে আগুন আছে, তোমার চোখের ভেতর স্বপ্ন আছে, আর সেই স্বপ্নকে পূর্ণ করার সময় এখনই। চলো, আজ আমি তোমাকে বলবো পড়াশোনায় মনোযোগ বাড়ানোর 5টি অগ্নিস্ফুলিঙ্গ কৌশল, যা তোমাকে চিরতরে বদলে দেবে। শুনো তাহলে মনোযোগ দিয়ে। প্রথমে তোমাকে হোয়াই খুঁজে বের করতে হবে। হোয়াই মানে কেন। মনোযোগ শুরু হয় তোমার কারণ থেকে। যদি পড়াশোনার পেছনে কোনো শক্ত কারণ না থাকে, তোমার মন কখনো পড়ার দিকে টিকবে না। নিজেকে জিজ্ঞাসা করো, আমি পড়ছি কেন? আমার লক্ষ্য কি? যখন তোমার হোয়াই অথবা কেন আগুনের মতো জ্বলবে, তখন মনোযোগ না ধরে রাখা অসম্ভব হয়ে যাবে। তুমি সব সময় মনে রাখবে, তুমি মোবাইলের দাস নয়, তুমি মোবাইলের মালিক হবে। মনোযোগের সবচেয়ে বড় জোর হলো সোশ্যাল মিডিয়া। প্রতিদিনের স্ক্রলিং তোমার মনকে ভেঙে চুরমার করে দিচ্ছে। পড়াশোনার সময় মোবাইল দূরে রাখো, নোটিফিকেশন বন্ধ করো। বিশ্বাস করো, এই ছোট্ট সিদ্ধান্ত তোমার মনোযোগকে আকাশে উড়িয়ে দেবে। তুমি ছোট ধাপে কাজ করো। একসাথে অনেক পড়ার চেষ্টা করলে মন ক্লান্ত হয়ে যায়। তুমি পাহাড় ভাঙতে পারবে না, কিন্তু ছোট ছোট পাথর সরাতে পারবে। 30 মিনিট পড়ো, 5 মিনিট বিরতি নাও, অথবা 50 মিনিট পড়ো, 10 মিনিট হাঁটো। এইভাবে ছোট ধাপে পড়া তোমার মনোযোগকে ধারালো করে তুলবে। তোমার পড়াশোনার পরিবেশ তৈরি করো। তোমার রুম যদি অগোছালো হয়, তোমার মনও হবে অগোছালো। পড়ার জায়গা পরিষ্কার করো, আলো ঠিক করো, এবং এমন এক পরিবেশ বানাও যা তোমাকে পড়ায় টেনে নিয়ে যাবে। মস্তিষ্ক এমন পরিবেশে বেশি ফোকাস করে যেখানে মন শান্ত থাকে। নিজেকে পুরস্কৃত করো। পড়াশোনা শেষে নিজেকে ছোট্ট পুরস্কার দাও। হতে পারে প্রিয় গান শোনা, মজার কিছু খাওয়া, একটু হাঁটা। এই ছোট্ট আনন্দ তোমার মস্তিষ্ককে পড়াশোনায় ফিরে আসতে অনুপ্রাণিত করবে। মনে রাখবে, যদি গান শোনো তাহলে সেটা যেন আবার লম্বা সময় না হয়ে যায়, ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট। শুনো, তুমি জন্মেছ জেতার জন্য, হারার জন্য নয়। তোমার ভেতরে যত শক্তি আছে তার অর্ধেকও যদি তুমি কাজে লাগাও, বিশ্বাস করো, পৃথিবী তাকিয়ে দেখবে তুমি কি করতে পারো। তুমি হয়তো ভাবছো, আমি পারবো তো। আমি বলছি, হ্যাঁ তুমি পারবে, তুমি অবশ্যই পারবে, এবং তোমাকে পারতেই হবে। আজ থেকে তোমার জীবন বদলানোর জন্য প্রতিজ্ঞা করো। মনোযোগই তোমাকে তোমার স্বপ্নের দরজায় নিয়ে যাবে, আর সেই দরজা খোলার চাবি এখন তোমার হাতে। এখনই সময়, এখনই শুরু। সো লেটস বিগিন।